আরে তোর ওই মালিক কাকাই তো বললো যে ওই ওই রায়চৌধুরী বাড়ির ওই ছেলের নামে সমস্ত কাগজপত্র করে নাকি ব্যবসা দিয়ে দিয়েছে। जो होना था वही हुआ। चौधरी बाड़ी लड़का वापस एलो और व्यवसाय दायित्व लिए लो। तुझे खबरें मिल गई ना? হিরাম্মা, আমি আর কারোর খবর শুনতে চাই না। আমি কোনো ব্যবসার খবর শুনতে চাই না হিরাম্মা। আমাকে তোমরা মনির খবর বলো। বলো না, বলো না মনি কেমন আছে, আমাকে বলো না। আরে উনি তো বাইরেই বেরোতে পারেন না, ওটাই তো সমস্যা হয়ে গেছে। তবে আজকে নাকি একবার সকালের দিকে বেরিয়েছিল, যখন বাড়ি ফিরলো তখন খুব ঝামেলা হয়েছে। তারপর 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 কি হয়েছে বলো? তারপরে সব বন্ধ, বাড়ি থেকে বেরোনো বন্ধ, দরজা বন্ধ। মানে চৌধুরী বাড়িতে, রায়চৌধুরী বাড়িতে কেউ ভেতরে ঢুকতে পারছে না, আর ভেতর থেকে কেউ বাইরে বেরোতে পারছে না আর কি। যে দারোয়ানটা ছিল ওকে ছাঁটাই করে দিয়েছে, দুটো নতুন দারোয়ান রেখেছে। খুব কড়া নজরদারি, আমি দেখেছি। হিরাম্মা, হিরাম্মা তুমি বুঝতে পারছো তো? মনির নিজের ইচ্ছায় ব্যবসার সমস্ত ভার আদিত্য বাবুর হাতে তুলে দেয়নি। মনিকে ভুল বুঝিয়ে মনির সই জোগাড় করা হয়েছে হিরাম্মা। তো কি করে জানলে? আমি জানবো না হিরাম্মা। আমি তো মনির সঙ্গে 8 বছর ছিলাম। মনি কি করতে পারে না পারে আমি সব জানি। তুমি জিজ্ঞাসা করছিলে না হিরাম্মা, মনি কেন থানায় গিয়ে আমাকে ছাড়ায়নি? কারণ মনিকে তো ওরা বাড়ি থেকে ছাড়ছিলই না। ওরা তো মনিকে বাড়ি থেকে বেরোতেই দিচ্ছিল না হিরাম্মা। আর আজ যখন মনি বাড়ি থেকে বেরিয়েছিল, সেজন্যই তো আদিত্য বাবু ওই দারোয়ানকে ছাড়িয়ে দিয়েছে। মনি নিশ্চয়ই আমার কাছেই আসছিল হিরাম্মা। আমি জানি মনি আমার কাছেই আসছিল। মনির জন্য আমাকে কিছু একটা করতেই হবে হিরাম্মা, কিছু একটা করতেই হবে। ওরা সবাই মিলে মনিকে কষ্ট দিচ্ছে, সবাই মিলে। মনি তো চোখে দেখতে পায় না, আর সেই একটা সুযোগ নিয়ে ওরা সবাই মিলে মনিকে ঠকাচ্ছে, সবাই মিলে। কিন্তু কে ঠকাচ্ছে? কে ঠকাচ্ছে মনিকে? মামা নাকি অন্য কেউ? আসতে পারি? এসো। দরজাটা বন্ধ করে দাও। সেদিন আমাকে যে কাগজটায় সই করিয়েছিল সেটা কিসের কাগজ? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। সেদিন আমাকে কি কাগজে তুমি সই করিয়েছিলে? আমি তো আপনাকে দিয়ে ঝিলিকের জামিনের কাগজে সই করিয়েছিলাম। আপনাকে বলে মিথ্যে কথা বলবে না। তুমি আমাকে পাওয়ার অফ অ্যাটর্নির একটা পেপারে সই করিয়ে নিয়ে গেছিলে। না, আমি আপনাকে দিয়ে সেরকম কোনো কাগজে একটাও বাজে কথা বলবে না ফুলকি। রিন্টু আমার কাছে একটা পাওয়ার অফ অ্যাটর্নির পেপার নিয়ে এসেছে, আমি সেটাতে সই করে নিয়ে তারপর থেকে আমি দুটো পেপারে সই করেছি। একটা হচ্ছে তুমি যেটা নিয়ে এসেছিলে, আর হচ্ছে আমার মেট্রন যেগুলো নিয়ে এসেছিল। মেট্রন নার্সিং হোমের অনেক পুরনো লোক, সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। তাহলে সন্দেহটা কার দিকে যায়? বিশ্বাস করুন, আমি আপনাকে দিয়ে ঝিলিকের জামিনের কাগজেই সই করেছিলাম। আমি সব পাওয়ার অফ অ্যাটর্নির বিষয় কিচ্ছু জানি না। আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে সত্যি কথা বলছি। আমি আপনার পা ধরে বলছি, আপনি আমার মায়ের মতো। আমি এতটা খারাপ কাজ করব? আর তাছাড়া আপনি আমাদের মাথার উপর ছাদ ফিরিয়ে দিয়েছিলেন, আর সেই আমি আপনাকে ঠকাবো? না,
আর তাছাড়া আমি যদি আপনাকে দিয়ে ঝিলিকের জামিনের কাগজে সই নাই করাতাম, তাহলে ঝিলিকের জামিন হলো কি করে? ঝিলিকের যদি জামিন হয়েই থাকে তাহলে তুমি ঝিলিককে নিয়ে এই বাড়িতে এলে না কেন? ঝিলিক তো নিজেই আসতে চাইলো না। মানে কি বলে বলুন তো, কেউ যদি নিজে থেকে ভুল বোঝে তাহলে তো ও তো এটা ভেবেই বসে আছে যে আপনি ওকে জেলে পাঠিয়েছেন। কতবার কত করে আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে মিসেস রায়চৌধুরী নয়, আদিত্যবাবু তোকে জেলে পাঠিয়েছে, কিন্তু ও সেই একটা কথাই বলে গেল, মনে যদি সায় না থাকে তাহলে আদিত্যবাবু ওকে কিছুতেই জেলে পাঠাতে পারতেন না। ও আপনার উপর ভুল বুঝে অভিমান করে আছে। খালি বলছে মনির যখন ছেলে মেয়ে ছিল না তখন আমিই মনির কাছে সব ছিলাম, আর এখন যেই মনির ছেলে ফিরে এসেছে আমাকে আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি জানি ঝিলিক আপনাকে বলেছে আমি খুব খারাপ, মিথ্যা কথা বলি। হ্যাঁ, একসময় সত্যি আমি খারাপ ছিলাম, মিথ্যা কথাও বলতাম, কিন্তু বিশ্বাস করুন বড় হওয়ার সাথে সাথে আমি বুঝতে পেরেছি এসব করে কোনো লাভ নেই। পরিবারটাই আসল, পরিবারের সুখ থাকলে আর কিচ্ছু লাগে না। এই কথাটাই আমি ঝিলিককে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও কিছুতেই বুঝতে পারল না। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ঝিলিক আপনার ওপর এতটা রাগ করে আছে কেন? ও আপনার সাথে এতগুলো বছর কাটানোর পরেও এইটা বুঝতে পারলো না যে আপনি শুধু সবার ভালোই চান। না হলে কেন সেদিনকে আমাদের মাথার উপর ছাদ ফিরিয়ে দিয়েছিলেন? আর আজ যে আমরা বাড়ি ছাড়া, তাতে তো আপনার কোনো দোষ নেই। যা করেছে সেটা তো আদিত্যবাবু করেছে। শুধু শুধু আপনাকে কষ্ট দেওয়ার মানেটা কি? ঝিলিক কিন্তু এটা ঠিক করছে না। তুমি যে সত্যি কথা বলছো তার কি প্রমাণ আছে? আপনি আমাকে এখনো... বেশ, কি প্রমাণ চাই আপনার বলুন। চলো আমার সাথে, আমি ঝিলিককে নিয়ে আসবো তোমার সাথে। ঝিলিক বেরিয়ে গেছে। মানে ও আমাকে এই কথাগুলো বলে সেই যে বেরিয়ে গেল, তারপর আর... বুঝেছি, আপনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন। কি বললে বা কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি কথা বলছি? আমি আপনার গা ছুঁয়ে... আমি আপাতত তোমার কথাটা বিশ্বাস করলাম, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি সত্যি কথা বলছো। ধন্যবাদ আপনাকে যে কি তুমি বলে... এখন এখান থেকে যাও। যাও। ফুলকি এটা কি বলে গেল? তার মানে ঝিলিক সত্যি বিশ্বাস করছে যে আমি রিন্টুর সঙ্গে মিলে ওকে জেলে পাঠিয়েছি। ঝিলিক আর কখনো আমার কাছে ফিরবে না। ঝিলিক ए बिटुआ, अगर तू इखाने बसे बसे ये सब कथा भाबी तो कुछ फायदा नहीं होबे, कुछ नहीं। मैं सिर्फ तुके खबर एने दीते और तो कुछ जानते पारी, कुछ ना। কিন্তু আমাকে যে ওই বাড়ির ভেতরের সব খবর জানতে হবে। मतलब
मतलब कि तू বাড়ির अंदर जाएगा हाँ उखाने गेले तू আর বাঁচবি তোর মনি ও তোকে বাঁচাতে পারবে তোমায় ছাড়া ঘুম আসি